জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষ, লাঠালাঠি, একে অপরের উপর হামলা, পাল্টা হামলার অভিযোগ। ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদা রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায়। জানা গেছে কমলপুর গ্রামের বাসিন্দা রাজকুমার মহলদার এবং উত্তম মহলদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই ৩২ শতক জমি নিয়ে বিবাদ চলছে। বিবাদের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এরই মধ্যে মঙ্গলবার বিকালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষই একে অপরের জমি দখল, পাল্টা দখলের অভিযোগ তুলে রীতিমতো লাঠালাঠি শুরু করে। হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয়, যার জেরে এলাকায় কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায়, দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। আমাদের জমি ১২০৯ দাগে ৭৫ শতক জমি, তার মধ্যে সুরেন মাহলাররা ৩২ শতক জমি জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে। সেই ঘেরাটা আমরা আটকাতে যাই ওখানে। তার মধ্যে এই জমিটার উপরে একটা কেস আছে। কেসের মধ্যে 2টা হিয়ারিং হয়েছে। তৃতীয় নাম্বার হিয়ারিং হচ্ছে ২৮ তারিখ। এই হিয়ারিংটার উদ্দেশ্য করে যেন এদেরকে আটকানো যায়, সেইটার জন্য আমাদের উপরে প্রচণ্ডভাবে হামলা করে। ওরা হামলা এমনভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই 7-8 জন। জাল বাঁশ ওরা আগুন লাগিয়েছে নিজে থেকে। সুরেন মাহলার রাজকুমাররা ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে দোষারোপ চাপাচ্ছে। বাড়িতে 4টা নাগাদ আমি ঘুমিয়েছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে প্রাণের জোরে ছুটে পালিয়ে জায়গায় গিয়ে দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা সরাবা না। ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিয়ে লাঠি, ইট, পাথর এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা। পাশের বাড়ির দাদাটা, ওই ছোট দাদাটা, তার বউ, 3 জনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। করে দেওয়ার পরে ওরা প্রাণের ভয়ে বাড়িতে এসে লুকায়। এখন আমরা রতুয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাদের 4টা অংশে 32 শতক জায়গা। এটা সিভিল কোর্টে মামলা চলছে, SDLROতে মামলা চলছে। তার উপরন্তু ওরা লাঠির জোরে 50-60 জনা মিলে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। ঘটনায় দুপক্ষের তরফে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নামে। তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি বলে খবর। ফের চোরাই মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। বিভিন্ন নামিদামি কোম্পানি একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সাজিদুল ইসলাম, বয়স 27 বছর, বাড়ি কালিয়াচকের চরি অনন্তপুর সুবেদারপাড়া এলাকায়। বুধবার ভোরের দিকে সে কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাত্রা রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 28টি চোরাই মোবাইল, যার আনুমানিক বাজার মূল্য 6 লক্ষ টাকা। ধৃত যুবক কোথা থেকে এতগুলি চোরাই মোবাইল পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদা চাঁচল 1 নম্বর ব্লকের কনুয়া এলাকায়। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল এক গৃহস্থ পরিবারের ঘরবাড়ি। বুধবার বেলা 12টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে কনুয়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই গৃহস্থ পরিবারের 3টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ফলে ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য সহ অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনটা দেখি আমরা খেতে বসছিলাম, খেতে
তারপরে মানে মাঠে যাওয়ার তৈরি হয়েছি, তখন দেখছি নিজেই ছাদের পর আগুনটা উঠে গেছে। তিনটা ঘর জ্বলেছে। ঘরে ছিল দোকানের জিনিস ছিল, রসুন ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল, ব্যবসা করতো আমার ছিল। ওই ব্যবসার সব মালগুলো সব এইখানেই থাকতো। তারপরে ধান ছিল, ধানও জ্বলে গেছে। 3 বিঘা ক্ষেতের ধান ছিল ওখানে। বাড়িতে আমার ওই 3 ছেলে থাকছে, আর ওই আমি থাকছি, আমার এই থাকছে। প্রশাসন যেন আমার পাশে এসে দাঁড়ায়।